এক ভদ্রলোক হরপাল সিং বলে নাম, তিনি খুব কৃষ্ণের ভক্ত। প্রতিদিন সকাল সন্ধে শুধু ভগবানকেই স্মরণ করে। হঠাৎ ভাবলো যে আমি স্মরণ করছি একাই, কাউকে সঙ্গী সাথী নেব না। পাড়া প্রতিবেশী ঠিক করলো ওর একটা বিয়ে দিতে হবে। একা কতদিন করবে? তা বললো বিয়ে আমি করব না, বিয়ে করলে আমি আর এরকম কৃষ্ণ ভজন করতে পারবো না। কেমন স্ত্রী হবে, সে করবে কি না? বললো করতে পারি, সে যদি এরকম ভক্তি থাকে তার মধ্যে, আমার এই ভগবানের নাম গান করার মধ্যে যদি বাধা না দেয়, সেরকম মেয়ে পেলে বিয়ে করব। যথারীতি কোনো এক ব্রাহ্মণ তিনি এসে বললেন, তোমার সঙ্গে বিয়ে দেওয়ার উপযুক্ত মেয়ে আমি পেয়েছি, সে খুব ধার্মিক। বলল বেশ ঠিক আছে, তাহলে করব। বিয়ে করার সাথে সাথে এই বাড়িতে আসার পর বলল, স্বামীকে বলল একটা কন্ডিশন আছে, যে প্রতিদিন 100 করে লোককে খাওয়াতে হবে, সেবা করতে হবে নরনারায়ণের, তাহলে আমি তোমার সঙ্গে সংসার করব, না হলে করব না। বলল ঠিক আছে। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন করে খাওয়াতে খাওয়াতে 1 বছর 1.5 বছর হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু তার যা জমানো সম্পত্তি, টাকা পয়সা ছিল, সব শেষ। শেষের দিক, এবার কি করে খাওয়াবো? নিজের স্ত্রীকেও বলতে পারছে না আমার কাছে টাকা নেই। তখন ঠিক করলো আমি চুরি করব, কিন্তু সেবা বন্ধ করব না। গ্রামে আশেপাশে চুরি হতে লাগলো সবার বাড়িতে। চুরি হওয়ার পর লক্ষ্য করছে যে বাড়িতে কালকে রাত্রে চুরি হয়েছে, কোনো সোনা দানা টাকা পয়সা নয়, চালের বস্তা, বাড়িতে ডাল, এই সমস্ত চুরি হয়েছে। প্রত্যেক দিন একটা না একটা বাড়িতে চুরি হচ্ছে। তখন ভাবছে সবাই, এ কিরকম চোর, টাকা পয়সা নিচ্ছে না, শুধু চাল চুরি করছে। খুব অবাক হলো। সবাই তো বাড়ি পাহারা দিতে লাগলো যে চোর এলে ধরবো। তারপর সে ভাবলো আর তো এভাবে চুরি করা যাবে না, তাহলে এবার আমি রাস্তায় ছিনতাই করতে শুরু করি। করতে করতে উপর থেকে কিন্তু ভগবান সব দেখছে। সে কিন্তু চুরি করছে তার নিজের জন্য নয়, নরনারায়ণের সেবার জন্য, গোবিন্দের ভক্তের জন্য, যে কোনো ভক্ত যেন অভুক্ত না যায়। এই যে এই মানুষটি আজকে কয়েকদিন থেকে যে প্রোগ্রাম করছে, কোনো ভক্ত এসে যাতে ফিরে না যায়, সবাই যেন প্রসাদ পায়। রাস্তায় যাকে যার সাথে দেখা হচ্ছে, আমি আজকে গিয়েছিলাম, সবাইকে বলছে আসবেন আমার বাড়ি, কোনো দ্বিধা নয়। 100 লোক হবে কি 200 হবে, 500 হবে, কোনো হিসাব নেই, শুধু সেবার মনোভাব নিয়েই চালাচ্ছে। ছিনতাই করব মানসিকতাভাবে ঠিক করলো। রাস্তায় ছিনতাই করতে যাচ্ছে, দেখছে লোকের সামনে, রাস্তায় বাজারে করলে তো ধরা পড়ে যাব, একটু আড়ালে যেতে হবে। আড়ালে একটু একটু ছিনতাই করে 1-2 দিন করে চালাচ্ছে। তখন স্বয়ং নারায়ণ আর মা লক্ষ্মী বলছে, এই মানুষটা সেবার জন্য এত কিছু করছে, তুমি ওকে সাহায্য করবে না? তখন ভগবান সাধুর বেশ ধরে নিচে এসেছে। প্রচুর সোনা দানা, মাথায় মুকুট, হাতে একটা লাঠি, লাঠিটাও সোনা, জঙ্গলের মধ্যে দিয়ে আসছে। তিনি তো সবই জানেন। সঙ্গে মা লক্ষ্মী বলছে আমিও যাব। তুমি কেন একা যাবে?
তারপর জঙ্গলের মধ্যে এসে ওকেই জিজ্ঞেস করছে, হাগো আমরা এই গ্রাম থেকে এদিকে যাব, কোন দিকে যাব? বলল যে এই জঙ্গলের ভিতর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, সেদিকে যাবেন। বলছে না, যাব না, আমার কাছে খবর আছে এই গ্রামে একটা খুব নামকরা ডাকাত আছে, তার পাল্লায় যদি পড়ে যায় সব চুরি হয়ে যাবে, সেই তো ডাকাত। সে বলছে না না, কোনো চিন্তা নেই। সে ভালো পথ থাকতেও গভীর জঙ্গল দিয়ে রাস্তা দেখিয়েছে, একটুখানি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার বলছে আমি সেই রজপাল ডাকাত। তখন বলছে, ডাকাত বলার পর বলছে এক কাজ করুন, একবার কৃষ্ণ নাম বলুন। সাধুকে বলছে, বলছে না কৃষ্ণ নাম বলবো না। বললে কৃষ্ণ নাম না বললে সবগুলো এখনই আপনার থেকে ডাকাতি করে নেব। বলছে আমি বলবোই না। দিয়ে যাই হোক সমস্ত গয়না খুলে দিয়েছে, কড়ি হাতের একটা আংটি ছিল সোনার। বলছে সব তো নিয়ে নিলে, এটা খুব আমার স্মৃতির আংটি, এটা দেব না। বলে এটা ছেড়ে দিতাম, তুমি যা মানুষ, একবার যদি কৃষ্ণ নাম বলতে, সেই জন্যে ছাড়বো না। বলে আমি যা সোনাদানা পেয়েছি, মনে মনে ভাবছে আমার এখন 1-2 বছর আর সেবা করার কোনো অভাব হবে না বিক্রি করে। তখন ভগবান তার আসল রূপটা দেখালো। দেখানোর পর বলছে প্রভু আমি এত বড় অন্যায় করে ফেলেছি। বললো না গো, তোমাকে দেবার জন্যই তো আমি এসেছি, তোমার কষ্ট দেখে, তা না হলে কি আসতাম? তারপর সেই প্রভুকে বলছে আমার কাছে আমার একটা অনুরোধ, আমার স্ত্রীকে একবার দেখা দিতে হবে। তখন আরেকটা রূপ ধরে ছোট্ট গোপাল কোলে করে নিয়ে গেছে। আর জগন্নাথ দেবের আসল রূপ ধরলে তো মুশকিল, দুজনকে দুই কোলে নিয়েছে, মা লক্ষ্মীকে আর নারায়ণকে। তখন স্ত্রীর কাছে গেছে, কাকে এনেছি দেখো। কে গো? তখন ওনারা আসল রূপটা দেখিয়ে আশীর্বাদ করে আবার চলে গেছে। ঠিক তাই সংসার জীবনে আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার বাড়ির লোককে সেবা করার মনোভাব নিয়ে, সৎ পথে খাওয়াবার মনোভাব নিয়ে যদি আমি কৃষ্ণ নাম করে আমিষ খাবার বিছি বা কোনো ব্যবসা করি, কোনো ক্ষতি নেই। অনেকজনই আছে, করার কিছু তো নেই, কিছু তো করতে হবে। সবাই তার শশা কলা আপেল বেচতে পারবে না। তাই ভগবানের অন্তর থেকে ভগবানকে ভালোবাসতে হবে, তা না হলে কোনো মতেই